আচ্ছা, আমরা সকলে নামাজ পড়ি কি পড়ি না? পড়ি ইনশাআল্লাহ। নামাজ না পড়লে কি হাজারে মাওলানা সাহেব বলছিলেন, দেখেন বেনামাজি হবেন না। নামাজ কাজা হওয়া জিনিস আলাদা, আর বেনামাজি হওয়া আলাদা। বেনামাজি হলে কি হয় জানেন? বেনামাজি হলে যখন মানুষ মারা যায়, মরণ কন্যায় বলা হয়, হালাতে ইন্তেজার, তো তখন বিশাল পিপাসা লাগে, তাকে তৃষ্ণা বৃদ্ধি হয়ে যায়, তো তাকে পানির প্রয়োজন হয়। তো আমরা যাওয়ার পরে পানি দেই, তার মুখে দেই, কখনো কখনো খেতে পারে না, এদিক থেকে ওদিক থেকে বার হয়ে যায়, যায় কিনা, তার তো সে অচল হয়ে কি, তার খেতেও বাচ্চারা খুব অল্প পরিমাণ। তো হাদিসের মধ্যে বর্ণিত যে পুরো দুনিয়ায় যত সাগর আছে, সাগরের পানি হিসেব করা যায়? যায় কি? যায় না, না? সাগরের পানি হিসাব করা যায় না। তো পুরো সাগরের পানি যদি ওই ব্যক্তিকে দেওয়া হয়, মরণ কন্যার ব্যক্তি, যে বেনামাজি, নামাজ পড়তো না, তো তার তৃষ্ণা কিন্তু মিটবে না, তার তৃষ্ণা কখনোই মিটবে না। আপনি যত দেবেন, যদিও বা আমরা সেটা অনুভব করতে পারি না, দেখতে পাই না, কিন্তু হাদিস কি বলছে যে সারা পৃথিবীতে, সারা দুনিয়ায় যত আপনার সাগর আছে, সব পানি যদি ঢেলে দেওয়া হয়, তো তার তৃষ্ণা মিটবে না। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে নামাজ পড়বো কি পড়বো না? পড়তে হবে, নামাজটা অবশ্যই পড়তে হবে। তো যাই হোক, নামাজ জিকির করছিলাম, এই নামাজ মুসলমানদের কেতাবে যখন আপনি কেতাব পড়বেন, তখন দেখবেন ওখানে একটি রাসূলুল্লাহ হাদিস আছে। কি হাদিস? যে নামাজ হচ্ছে এমন একটি ইবাদত, এমন একটি আমল, এমন একটি ইবাদত, ওয়াইল কবিলাত কবিলা মা সিবাহা, ওয়াইল রুদ্দাত রুদ্দা মা সিবাহা। যার নামাজ কবুল, তার সমস্ত আমল কবুল। যার নামাজ কবুল না, তার সমস্ত আমল কবুল না। এর মানে হলো, ভালো করে বুঝবেন, এর মানে হলো রোজাকে যদি আপনি কবুল করাতে চান, তো নামাজ আপনার সাথে থাকতে হবে। হজ যদি আপনি করেন, তো হজের সাথে সাথে নামাজ আপনাকে থাকতে হবে। একটি কথা বলি আপনাদের, একজন মুয়াজ্জিন সাহেবকে রাখা হলো, ভাই সাহেব মসজিদে আপনার আযান দেওয়ার দায়িত্ব থাকলো। আচ্ছা ঠিক আছে, আমি আযান দিয়ে দেবো, অসুবিধা নেই। এবার সে মুয়াজ্জিন সাহেব গেল, যাবার পরে আযান দিল, আযান দেওয়ার পরে সে বাড়িতে চলে গেল। বলা হলো, ভাই আযান তো দিয়েছো, কিন্তু নামাজ পড়বে না? তো মুয়াজ্জিন সাহেব বলল যে আসল ভাই, ব্যাপারটা হচ্ছে যে আমার আযান দেওয়ার দায়িত্ব ছিল, নামাজ পড়ার দায়িত্ব ছিল না। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যদি কোনো হাজি হজ করে চলে আসে, আর সেখানে যদি নামাজ না পড়ে, তো তার হজ কোনো কাজে আসবে? তো নামাজ কি আছে? নামাজ হচ্ছে, রোজা যদি আপনি কবুল করাতে চান, নামাজ আপনার সাথে থাকতে হবে। হজ কবুল করাতে গেলে নামাজ থাকতে হবে। যাকাত যদি আপনি কবুল করাতে চান, নামাজ আপনার সঙ্গে থাকতে হবে। ফিতরা যদি কবুল করাতে চান, নামাজ আপনার সাথে থাকতে হবে। দান সাদকা যদি করতে চান, যদি কবুল করাতে চান, তো নামাজ আপনার সাথে থাকতে হবে। যদি আপনি কাউকে উপকার করতে চান, তো নামাজ আপনার সাথে থাকতে হবে। সমস্ত আমল যখন আপনি কবুল করাতে চাবেন, তখন আপনার এই নামাজের সাহায্য দিতে হবে। দেখেন আমি কোথায় নিয়ে যাচ্ছি, ভালো করে শুনবেন, যে যদি আপনি কোনো আমলকে কবুল করাতে চান,
যে আমল করুক না কেন, যে আমল হোক না কেন, যদি কবুল করাতে চান তো নামাজে সহযোগিতা নিতে হবে। কেন? ওয়াইন কোবেলা মাসেবাহা, ওয়াইন রুদ্দা মাসেবাহা। যার নামাজ কবুল তার সমস্ত আমল কবুল, যার নামাজ কবুল না তার কোনো আমল কবুল না। আপনি নামাজ পড়ছেন, এবার নামাজ পড়তে পড়তে আপনি নামাজ পড়ছেন সুবহান রাব্বিয়াল আযীম ওয়া বিহামদি, সুবহান রাব্বিয়াল আলা ওয়া বিহামদি। কুনুত পড়লেন, কিয়াম করলেন, রুকু করলেন, সিজদা করলেন, তাশাহুদ পড়লেন, কিরাত করলেন, সালাম করলেন, তারপরে আল্লাহর নামাজ আমি আদায় করেছি, আল্লাহর বারগাহ পর্যন্ত পৌঁছাচ্ছে না। কেন না তার মধ্যে আরো একটি ইবাদত আছে, সেই ইবাদত যত সময় না করব আল্লাহর বারগাতে যাবে না। ইমামে শাফি, বড় বড় ইমাম যারা আছে, ইমামে শাফি, ইমামে মালিকি, ইমামে হানাফি, ইমামে হাম্বলি, ইমামে শাফি তখন আমল দিচ্ছেন, ইয়া আহলে বাইতে রাসূলুল্লাহ হুকুমু ফারদু মিনাল্লাহি ফিল কোরআনে আমসালা কাফাতু মিন আযমিল ফাজ ইন্নাকুম আল্লাহ সাল্লি আলাইকুম লা সালাতানা। ইমামে শাফি আমল দিচ্ছেন, এ আহলে বাইতে রাসূল তোমাদের মহব্বত আল্লাহ কোরআনে ফরজ করে দিয়েছে, ওয়াজিব করে দিয়েছে। যদি কোনো বান্দা নামাজ পড়ে, যদি নামাজ পড়ে আর ওই নামাজের মধ্যে যদি তোমাদের উপরে দরুদ শরীফ পাঠ না করে তার নামাজ কবুল হবে না, তার নামাজ কবুল হবে না। বা যেখানে আমাকে বলতে দেন সমস্ত আমল কবুল করার জন্য আপনাকে নামাজের সহযোগিতা নিতে হবে, আর ওই নামাজকে কবুল করাতে হলে আহলে বাইতের উপরে দরুদ শরীফ পাঠ করতে হবে। সাল্লাল্লাহু আলাইহি মুহাম্মদ ওয়া আলি মুহাম্মদ। আরে সাল্লাল্লাহু আলাইহি মুহাম্মদ ওয়া আলি মুহাম্মদ।